নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফুল কিভাবে রং করেছি, হলুদ, লাল, গোলাপি। তো দেখো এই সেই ফুলগুলো সব শুকিয়ে গেছে। এগুলো রোদে দিয়ে পুরো শুকিয়ে নিয়েছি। এই ছোট ফুল, বড় ফুল সবই রং করা তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তো এগুলো হলো সরু সরু তার। আর এর আগের ভিডিওতে আমি তো দেখিয়েছি বাঁশের চেটি তুলে ফুলের মধ্যে পরানো। তো এগুলো তার কিনে নিয়ে এসেছি, এই তারগুলো পরাবো। বাঁশের চেটি অনেক তোলা হয়েছে আর অনেক পরানো হয়ে গেছে। তো বাঁশের চেটি, তার, এইভাবে সব রকম পলতে সব রকম দিয়ে ফুলগুলো আমি এভাবে পিছনে এই ফুলের মোটাটা পিছনে এভাবে করে আটা দিয়ে পরিয়ে নেব। এই ফুলটা একটু এইভাবে খুলে দিলাম, জড়ো হয়েছিল তাই পাপড়িগুলো আস্তে আস্তে করে খুলে দিলাম। এইভাবে করে পাপড়িগুলো খুলে দিলে দেখতে সুন্দর হবে, তাই পাপড়িগুলো খুলে এই তারের পিছনে এইভাবে আটা দিয়ে এই মোটার পিছনে এইভাবে করে সমস্ত ফুল আমি পরিয়ে নেবো। দেখো এগুলো বাঁশের চেটি লাগানোই, বাঁশের চেটি, তার বলতে সব রকম মিলিয়ে দিয়ে আমি ফুলের পিছনে এইভাবে করে পরিয়ে নিয়েছি সব ফুলগুলো। তো আমি এই সবুজ পাতা তোমাদেরকে রং করা দেখিয়েছি। দেখো সবুজ পাতাটাও পুরো শুকিয়ে গেছে। এইভাবে করে সরু সরু করে ভাঁজ করে নিলাম, নিয়ে এই ত্রিভুজের মতো করে এক কোণ থেকে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নিয়ে কাঁচি দিয়ে এইভাবে করে এই মাপে, মানে ধার থেকে একদম এই ধার থেকে এইভাবে করে রাউন্ড করে পুরো কেটে নেব। নিয়ে এই নিচের দিক দিয়ে একটু ছিটে দিলাম, ওটা মোটার মতো হয়ে গেল, আর ওপরটা পাতা হলো। আর এই ভাসালি পাতাও রং করা তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তো এই ভাসালি পাতাও শুকিয়ে গেছে, তাই আমি এটাও ভাঁজ করা দেখাচ্ছি। দেখো এইভাবে করে প্রথমে এইভাবে করে মুড়ে নিলাম, একটা মাপের মতো করে নিয়েছি। এখানে ছোট বড় কোনো ব্যাপার নেই, একটা পাতা মানে এইভাবে একটা সাইজ করে মুড়ে নিলাম। তারপর পাতা কাটলে পাতা ছোট বড় হতেই পারে, ওটা কোনো সমস্যা নেই। তারপর দেখো এইভাবে ত্রিভুজের মতো এই কোণ থেকে মুড়ে নিলাম, নিয়ে কাঁচি দিয়ে একইভাবে রাউন্ড করে কেটে নেবো। তাহলে আমার দু রকম পাতা তৈরি হয়ে গেল, সবুজ পাতাও তৈরি হলো, আবার ভাসালি পাতাও তৈরি হয়ে গেল। আমার দু রকম পাতা ফুলে পরাবো। এই নিচের দিক দিয়ে একটু ছিটে দিলাম, এটা মোটার মতো হয়ে যাবে। আর ধারটা একটু ছিল তাই ধারটাও ছিটে দিলাম। দেখো নিচের দিক দিয়ে ছিটে দিয়েছি, দেখো পুরো পাতার মতো হয়ে গেল। কি সুন্দর মোটা এটা, আর ওপর দিকে ছুঁচ মতো। তো এই পাতাগুলো এবার রং করে, মানে আটা লাগানো দেখাচ্ছি। আটা লাগিয়ে নিলাম, ফুলের পিছনে এইভাবে পাতাটা লাগিয়ে দিলাম, দিয়ে ফুলের গায়ে আটা লাগিয়ে দিলাম, দিয়ে আর একটা এই পাতা এইভাবে লাগিয়ে দিলাম। দেখো ফুলের গায়ে কি সুন্দর পাতাটা পরানো লাগছে। এই ওটা ভাসালি পাতা দেখালাম, আবার এটা সবুজ পাতা। ওই ফুলের গায়ে ফের আটা লাগিয়ে সবুজ পাতাটা এইভাবে করে লাগিয়ে দিলাম। এইভাবে করে আমি ফুলেতে সব পাতা লাগিয়ে নেব। একে একে এরকম করে পাতাগুলো আটা দিয়ে সুন্দর করে ফুলের গায়ে লাগিয়ে নেব। এইভাবে করে সমস্ত ফুল আমি পাতা লাগিয়ে নিয়েছি। আর একটা অন্য রকম ফুল দেখাচ্ছি। আমি তো তোমাদেরকে মানে কদম দেখিয়েছি, কদমগুলো কুচে রং দেওয়া দেখিয়েছি। আর এই দেখো এখানে পাতাগুলো যে কেটে নিয়েছি, এই পাতাগুলো আমি রং করে নিচ্ছি। এটা গোলাপি রং, মানে রানী কালার যে রংটা, সেটা ডিপ রানী। আর এটা লাল রং, এই যে সাদা পাতা, এই পাতাগুলো লাল রঙের মধ্যে দিয়ে দিলাম। এগুলো লাল রং করে নেব, আর হলুদ রং আমি করে নেব। তো পাতাগুলো আমি 3 রকম কালার করে নেব, রানী, লাল আর হলুদ। তো দেখো এবার আমি সাদা পাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার একদম সাদা পাতা নিয়ে নিয়েছি। এইভাবে ছোঁয়ার মধ্যে প্রথমে সাদা পাতাটাকে গুলিয়ে নেবো, এবং ভালো করে চেপে চেপে গুলোতে হবে। যত চেপে গুলাবো তারপরে কুচলে ফুলটা খুব সুন্দর ফুটবে, আর কুচতেও খুব ভালো সুবিধা হয়। কারণ পাতাগুলো যত ভস্কা হবে আমি কুচতে পারবো না, আর ভিতরে পাপড়িগুলো তত ঝরে পড়ে যাবে। তো সাদা পাতাটা প্রথমে গুলিয়ে নিয়েছি, তারপরে আমি গোলাবো লাল পাতা। তারপরে লাল পাতা আমি রং করে নিয়েছি। এই লাল পাতাটা সাদা পাতার উপর এইভাবে গুলিয়ে নেব। 2-3টে বের করে নিলাম, নিয়ে কেটে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে গোলাতে হবে। যত চেপে গোলাবো তখন কুচতে সুবিধা হবে, ফুলটাও ভালো হবে। এরপরে হলুদ পাতা দিয়ে গুলিয়ে নিচ্ছি। তাহলে 3 রকম কালার পড়ে গেল, সাদা, লাল আর হলুদ। এই হলুদটা এইভাবে করে গুলিয়ে নিয়ে মুখটা এইভাবে একটু
সমান করে নিতে হবে। অতটা সমান হবে না, তবে যা সমান হবে তারপরে আমি অস্ত্র দিয়ে সমান করে নেব, কেটে বাদ দিয়ে দেবো। মাথাটা একটু বেরিয়ে আছে, অস্ত্র দিয়ে পরে কেটে নেবো। দেখো এটাতে আমি 3 রকম কালার করে নিলাম। আরও একটা দেখাচ্ছি, দেখো এটাতে পুরো হলুদটা দিয়ে চোঙা নিয়েছি। চোঙাটার মধ্যে হলুদ পাতাটা এভাবে প্রথমে গুলিয়ে নিলাম, ভালো করে চেপে চেপে গুলিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি রানী কালারের পাতাটা। ভালো করে চেপে গুলিয়ে নিচ্ছি, এরপর একটু রানী কালারের পাতা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে ভালো করে এইভাবে গুলিয়ে নিয়েছি। এর ওপর লাল দিলে ভালো মানাবে না, তাই জন্য আমি এর ওপর দিয়ে দিলাম সাদা। তাহলে রানীর ওপর সাদাটা দিলে ভালো খেলবে, ফুলটা দেখতে সুন্দর হবে। তাই রানীর ওপরে এইভাবে সাদা পাতাটা দিয়ে দিলাম। সাদা পাতাটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মাথাটা ঠুকে ঠুকে নিয়ে সমান করে নিয়ে ভালো করে চেপে চেপে গোলাতে হবে। এর ওপর দিয়ে দিলাম লাল পাতা। সাদার ওপর লালটা দিলে দেখতে ভালো লাগবে। এই সাদা পাতাটা গুলিয়ে নিয়ে এর ওপরে লাল পাতাটা গুলিয়ে নিলাম। এইভাবে করে চেপে চেপে ভালো করে চেপে চেপে যত চেপে চেপে গোলাবো তত ফুলটা খুব সুন্দর হবে। এরপর আমি আরেকটু দেবো লাল পাতা, কারণ একটু কম লাগছিলো, তাই জন্য আমি আরেকটু লাল পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার গার্ডার আটকে দেবো দুটো। এই একইভাবে আমি যেরকম অন্য সাদা ফুল, হলুদ ফুল, লাল ফুল কোচা দেখিয়েছি, এই একইভাবে ফুলগুলো আমি মাথাটা ছিটে নিয়ে কুচে নেব। তো আবার তো দেখো চোঙার মধ্যে এবার লাল পাতা দিয়ে দিলাম, লালের ওপর সাদা দিলাম, সাদার ওপর রানী দিলাম, রানীর ওপর হলুদ দিলাম। এটা আবার অন্যরকমভাবে করলাম। তো এইভাবে করে আমি সব গুঁড়িগুলো গুলিয়ে নেব বিভিন্ন রকমের কালার দিয়ে, মানে প্রথমে সাদা, তারপরে লাল, এরকমভাবে কোনোটা প্রথমে লাল তারপরে হলুদ, মানে এরকম করে আমি সব গুঁড়েগুলো গুঁড়িয়ে নিয়ে আর মুখগুলো ছিটে নিয়ে কুচে নেব। কুচে নিয়ে যেরকম টানা হয় আমাদের ফুল সেরকমভাবে টেনে নেব। তো এবার আমি যে ফাঁকাটির গায়ে দল জড়াবো সেই দলটা কেটে নিচ্ছি। খাতার মাঝখান থেকে এবার পৃষ্ঠাটা তুলে নিলাম। পৃষ্ঠাগুলো 4টে 5টে একসঙ্গে পৃষ্ঠা রয়েছে, তাহলে আমার সুবিধা হবে। আর এইভাবে সরু সরু করে কেটে কেটে নেবো আমি। এইগুলোকে দল বলে, মানে খাতার এই পৃষ্ঠাটা কেটে নিয়েছি। আর এই ফাঁকাটি রং করা তো আগে ভিডিওতে আমি দেখিয়েছি। সেই রং করা ফাঁকাটিগুলো এইভাবে এক হাত করে আমার এক হাতের মাপ নিয়ে আমি ছেড়ে দিয়ে নিয়েছি এই ফাঁকাটিগুলো। এবার এই দল কাটাও দেখালাম, দলগুলো নিয়ে নিয়েছি। এই দলগুলো এবার ফুলে পাতা লাগানোও দেখিয়েছি। এই যে ফুলে পাতা লাগিয়েছি, ফুলগুলো প্রথমে দিতে হবে একদম মাথার ওপর একটা ফুল পাতা লাগানো। এইভাবে ফুল একটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে এই মাঝখানে ঠিক একদম মাঝখানে আর একটা ফুল এইভাবে দিয়ে দিলাম। কত সুন্দর ফুলটার রং হয়েছে দেখো, আর কি সুন্দর দেখতে লাগছে। এর ওপর সাদা দলগুলো জড়ালে আরও খুব সুন্দর লাগে। আর আমার হাতে আটা রয়েছে ডান হাতে, আর বাঁ হাত দিয়ে সমানে কাগজটাকে ঘোরাচ্ছি আর ডান হাতে আটা লাগাচ্ছি। তাহলে ফাঁকাটির গায়ে দলগুলো ভালোভাবে আটকে থাকবে, নইলে ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে ফুলগুলো খুলে পড়ে যাবে। এখন নিচে একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ফাঁকাটির আমার একটু ফাঁকাটি নিচে অবশিষ্ট রেখে দেবো, যেটা ধরার জন্য। দেখো ওখানে আর কোনো ফুল দেবো না, 3টে ফুল দেওয়া হয়ে গেছে, আর নিচে একটু জায়গা রেখে দিয়েছি ফাঁকাটিটা ধরার জন্য। নিচে একটু ফাঁকাটি রেখে দিয়েছি, ওখানে আর কোনো ফুল দেবো না, 3টে ফুল দেওয়া হয়ে গেছে, নিচে একটু ফাঁকাটি রয়েছে। এইভাবে করে 3টে ফুল দিয়ে আমি ঝাড়া বেঁধে নেব। তো এইভাবে একে একে আমি সব ফুল ঝাড়া বেঁধে নেব। লাল ফুল, হলুদ ফুল, সাদা ফুল, যত রকম ফুল আছে সবগুলো আমি এইভাবে করে আস্তে আস্তে করে দেখো দল জড়িয়ে জড়িয়ে ফাঁকাটির গায়ে দল জড়িয়ে জড়িয়ে পুরো ফুলগুলো সব ঝাড়া বেঁধে নেব। তো এই যে কালারিং ফুলগুলো গুলিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে। দেখো কোনোটার ভিতরে লাল, কোনোটার ভিতরে সাদা, কোনোটার ভিতরে শুধু হলুদ। দেখে বুঝতে পারছো বন্ধুরা, এগুলো সবে টানা হয়েছে, এগুলো ঝাড়া বাঁধা এখনো হয়নি। দেখো এগুলোর ছিট কদম, এটা কিন্তু পুরো চোবানো কদম নয়, এগুলো ছিট কদম। ছিট বলতে আমি ফুলটাকে কুচে নিয়েছিলাম, নিয়ে দুছে মেরে নিয়েছিলাম, দুছে নেওয়ার পরে একটু রঙে করে চুবিয়ে নিয়েছি। আর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম ছিট কদম। তো এগুলো সব ছিট কদম করে নিয়েছি, এগুলো চোবানো কদম নয়। দেখো এই ফুলটা কি সুন্দর, এই ফুলগুলো বেঁধে নেওয়া হয়েছে। এগুলো ওই সাদা পাতা কেটে
পাপড়ি করে বরমশাই বেঁধেছে। কত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখো। এগুলো পাতা লাগাবো, তারপর ঝাড়া বাঁধবো। এগুলো সব পাতা লাগিয়ে আমার ঝাড়া বাঁধা হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে দেখো। এগুলো চোবানো কদম, হলুদ, রানী কালার, সাদা কালার, লাল কালার। এগুলো সবুজ পাতা লাগিয়েছি, সবুজ পাতা দিয়েও ভালো লাগছে দেখো কত সুন্দর। আগেরগুলো ভাসালি পাতা দেখালাম, এগুলো সব সবুজ পাতা। আর দেখো এটা সূর্যমুখী, হলুদ কালার করে নিয়েছি। গাওয়ারি ফুল, এটা সাদা সূর্যমুখী, কত সুন্দর অপূর্ব লাগছে। এগুলো সব ঝাড়া বেঁধে নিয়েছি। দেখো এটা গাওয়ারি ফুল, কালারটা কত সুন্দর লাগছে, লাল টকটক করছে, কি অপূর্ব দেখতে লাগছে। দেখো ওই সাদা ফুলগুলো ভাসালি পাতা দিয়ে ঝাড়া বেঁধে নিয়েছি, কি বড় বড় টগরের মতো দেখতে লাগছে। দেখো এইগুলো পাতা লাগিয়ে নিয়েছি, নিয়ে ঝাড়া বেঁধে